পৌষ মাসে পিঠে পার্বণ বাড়ি বাড়ি, তার আয়োজন চুষি পুলি পাটিসাপটা পায়েস রান্নার কী যে ঘটা, ছেলে বুড়োর মুখে হাসি, খায় পিঠে আর শীতে জড়ো, হাড় কাঁপুনি শীতের রাতে, শীত ভুলে তাই পিঠে হাতে। এই পৌষ পার্বণ এলে এই কবিতাটা খুব মনে পড়ে। আজকে আমি দু রকমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। ভাপা পিঠে, অবশ্যই এটা হচ্ছে ডালের পিঠে আর হচ্ছে নারকেলের পিঠে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, ভাপা পিঠে রেসিপি। তো এর জন্য আমি এখানে খেসারির ডাল নিয়েছি 150 গ্রাম মতো, আর এটাকে আমি অল্প লবণ দিয়ে আমি প্রেসারে 5খানা সিটি দিয়ে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন প্রেসারে সিটি দিয়ে নিচ্ছি, প্রায় 5খানা মতো আমি সিটি দিয়ে নিয়েছি। আর এখানে কড়াইয়ে দিয়ে দিলাম জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জলটা গরম হলে খানিকটা জল মগে করে তুলে রেখেছি। আর খানিকটা জলের মধ্যে আমি 500 গ্রাম মতো দিয়ে দিলাম চালের গুঁড়ি, অবশ্যই সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে কিন্তু এটাকে নাড়াচাড়া করে যে গরম জলটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে অল্প অল্প দিয়ে এইভাবে আমি ডোটাকে রেডি করে নিলাম। এবারে এটা একটু হালকা হলে, নর্মাল হলে আমি কিন্তু এটাকে ভালো করে মুথে নিলাম। তো এখানে আমি প্রেসারে কুকারে যে ডালটা সিদ্ধ করেছিলাম একদমই সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে আমি 2খানা শুকনো লঙ্কা একদম টুকরো টুকরো করে কেটে দিচ্ছি, কাঁচির সাহায্যে ছোট ছোট করে কেটে দিচ্ছি। এটা কিন্তু যদি মুখে পড়ে খেতে কিন্তু ডালের সঙ্গে খুবই ভালো লাগে পিঠেটা। তো এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা টুকরো টুকরো করে দিয়ে এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচ মতো গোটা জিরে, দিয়ে দিলাম 1 ইঞ্চ মতো আদা গ্রেট করা, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1.5 চা চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এখানে আমি ডালটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে আমি কিন্তু ডালটা করে নেব। এখানে দিয়ে দিলাম চিনি 1.5 চা চামচ মতো, আর অল্প পরিমাণে লবণটা অ্যাড করে দিলাম। যেহেতু আমি আগে লবণটা দিয়েছিলাম সেই জন্য অল্প পরিমাণে লবণটা অ্যাড করে দিয়ে আমি ভালো করে আমি ডালটাকে মাখো করে নেব। একদমই শুকনো করে তুলে নিলাম, এইভাবে রেডি করেছি। আর এখানে আমি নারকেলের ছাইটা রেডি করে নেব। তো এর জন্য আমি এখানে নারকেল কোড়ানো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গুড়, অবশ্যই খেজুরের যে গুড় পাটালি হয় সেইগুলোই আমি ব্যবহার করেছি। দিয়ে এখানে ভালো করে হাতের সাহায্যে আমি এগুলোকে মেখে নিয়ে আমি এর মধ্যে অল্প এলাচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে ভালো করে ঝুড়ো করে নেব। তো প্রায় ঝুড়ো হয়ে গেছে, আমি এটাকে কিন্তু তুলে নিলাম। তো 2 রকমের পুর আমার রেডি হয়ে গেল। তো আমি আপনাদেরকে এবারে দেখাবো পিঠেগুলো রেডি করে নেব। তো প্রথমে অল্প লেচি নিয়ে ডো থেকে আমি এইভাবে খোলটা বাঁধিয়ে নিলাম। এর মধ্যে আমি এবারে ডালের পুরটা দিয়ে হাতের সাহায্যে এইভাবে কিন্তু মুড়ে নিতে হবে। মুড়ে নিয়ে এইভাবে আমি রেডি করে নিলাম। আরও আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ডালেরটা যেমন দেখালাম নারকেলেরটা ঠিক সেইভাবেই বানিয়ে নেব, একই পদ্ধতিতেই বানিয়ে নেব। তো সবগুলো বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি একটা ডেচকির মধ্যে জল দিয়ে তার মধ্যে একটা সাদা কাপড়কে বেঁধে দিচ্ছি, ভালো করে বেঁধে দেব চারপাশ দিয়ে। এবারে আমি বসিয়ে দিয়ে উনানের ওপরে তার মধ্যে আমি জলটা ফুটতে শুরু হলে এক এক করে পিঠাগুলোকে এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 20 মিনিট সিদ্ধ করার পরে আমি এটাকে ঢাকাটা খুলে হাত দিয়ে দেখে নিলাম। স্পঞ্জের মতো নরম হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। তো সবগুলো আমার রেডি হয়ে গেছে, তাই জন্য আমি সব পিঠেগুলোকে নামিয়ে নিচ্ছি। তো সব পিঠেগুলোকে এইভাবেই কিন্তু আমি সিদ্ধ করে নেব। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দেবেন। বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি। তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা নারকেলের পিঠে ভেঙে দেখালাম, আর আপনাদেরকে দেখাবো ডালের পিঠেটা কেমন হয়েছে।
দেখুন বন্ধুরা, একদম পুড়ে ভরা পিঠেটা। তো আজকের মতো এইটুকানি বন্ধুরা, আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।